বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকে আমরা ত্বরণ সম্পর্কে জানবো। হ্যাঁ, আচ্ছা, ত্বরণ সম্পর্কে জানার আগে আমি একটা কথা বলি। আমি যে বেগের কথা বলেছিলাম, সেই বেগটা মূলত দুই রকমের হয়। একটা হচ্ছে আদি বেগ আর একটা হচ্ছে শেষ বেগ। কেন দুই রকম হয়? কারণ একটা বস্তুকে আমরা যখন ইনিশিয়ালি বা প্রথমে দেখি, তখন যদি বস্তুটা স্থির থাকে বা বস্তুটা চলমানই থাকলো, তখন একটা বেগ থাকবে। সময়ের সাথে সাথে কি সেই বস্তুটা স্থির থেকে চলমানও হতে পারে, অথবা চলমান থেকে স্থির বা চলমান থেকে আরও গতি বা বেগ বৃদ্ধি পেতে পারে। তখন ওই যে একটা সময় পরে, এই যে একটা নির্দিষ্ট সময় পরে বেগের যে পরিবর্তনটা হচ্ছে, অর্থাৎ আগে যে বেগটা ছিল পরে আর একটা বেগ হয়ে যাচ্ছে, সেটাকে আমরা এই জন্য বলছি শেষ বেগ। অর্থাৎ শুরুতে একটা বেগ এবং শেষে আর একটা বেগ, এই দুইটা বেগ হিসেবে আমরা বেগটাকে আলাদা আলাদাভাবে ডিফাইন করলাম। হ্যাঁ, তো ত্বরণটা কি? ত্বরণটা মূলত হচ্ছে এই যে বেগের পরিবর্তন হচ্ছে, কিসের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে? সময়ের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে। সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনকে আমরা বলি হচ্ছে ত্বরণ। অর্থাৎ বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। হার বলতে বোঝায় সময়ের সাপেক্ষে। এটা সবসময় তোমরা মনে রাখবা যে মূলত হার বলতে বোঝায় হচ্ছে সময়ের সাপেক্ষে কোনো কিছুর পরিবর্তন বা কোনো কিছু। হ্যাঁ, যেহেতু উপরে আছে বেগ, নিচে আছে সময়, আমরা জানি বেগের একক কি? মিটার পার সেকেন্ড। আর নিচে আর একটা সময় আছে, তাহলে উপরে আছে মিটার পার সেকেন্ড, নিচে আছে আর একটা সেকেন্ড। এই সেকেন্ডটা উপরে গেলে কি হবে? আর একটা পার সেকেন্ড হবে, সব মিলাই হবে তোমার হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি যেখানে একটা মোটামুটি একটা বস্তু দিয়েছি, দেখো এ বস্তু, যার আদি বেগ হচ্ছে ইউ, টি সময় পরে তার শেষ বেগটা কত হলো? ভি, এবং সে বি অবস্থানে গেল। তাহলে এই যে বেগের একটা পরিবর্তন হলো না, কিসের সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। বেগের পরিবর্তনটা কি? সবসময় মনে রাখবা যে পরিবর্তনটা আমরা মূলত বের করি শেষেরটা থেকে প্রথমটা বিয়োগ দিয়ে। তো শেষেরটা কি? শেষ বেগ মাইনাস প্রথম বেগ। তো শেষ বেগ কি? ভি মাইনাস ইউ ভাগ টি। এটাই হচ্ছে তোমার ত্বরণ। যে ত্বরণকে আমরা প্রকাশ করি হচ্ছে এ দ্বারা, অর্থাৎ ত্বরণ এ সমান কি? ভি মাইনাস ইউ ভাগ টি। আশা করছি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা শিখবো হচ্ছে মন্দন। মন্দনটা কি? সময়ের সাথে বেগ হ্রাস পেলে তাকে মন্দন বলা হয়। আচ্ছা, কোনো একটা বস্তু স্থির অবস্থায় থাকলে বেগ শূন্য। যদি স্থির অবস্থা থেকে একটা সময় পরে বেগ বৃদ্ধি পায়, তাহলে সেক্ষেত্রে একটা শেষ বেগ হবে, এবং সেক্ষেত্রে সে বেগটা বৃদ্ধি পাচ্ছে। বেগ বৃদ্ধি পেলে সেটাকে আমরা ত্বরণ বলবো। কিন্তু বেগটা যদি হ্রাস পায়, যেমন একটা বেগ মনে করো যে 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, 5 মিটার পার সেকেন্ড বেগে চলতে চলতে শেষে গিয়ে একটা জায়গায় থেমে গেল, অর্থাৎ শেষ বেগটা শূন্য হলো। তাহলে এই যে বেগটা কী হচ্ছে? 5 থেকে শূন্য হচ্ছে। তার মানে কি? বেগটা 5 থেকে কত হচ্ছে? শূন্য হচ্ছে। তো বেগটা 5 থেকে শূন্য হওয়া মানে কি? নর্মালি তোমার হচ্ছে বেগ হ্রাস পাচ্ছে। আর এরকম বেগ হ্রাস পেলে তখন আমি সেটাকে বলবো হচ্ছে মন্দন। ঠিক আছে। আচ্ছা, আশা করছি সবাই বুঝতে পারছো। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছি, সমবেগের ক্ষেত্রে ত্বরণ বা মন্দন শূন্য। কেন শূন্য হয়? সমবেগের ক্ষেত্রে কি হয়? আমরা জানি আদি বেগও যা, শেষ বেগও তাই। সমবেগের ক্ষেত্রে তার বেগ বৃদ্ধি পায় না, আগেও যেটা থাকবে পরেও সেটা থাকবে। যদি বেগ বৃদ্ধি না পায়, সেক্ষেত্রে আদি বেগও যা, শেষ বেগও তাই। তাহলে কি আমরা আদি বেগ সমান শেষ বেগটা যদি ধরি, তাহলে যে কোনো একটা মান বসাই দিই, এই যে শেষ বেগের জায়গায় যদি আদি বেগটা বসাই দিই, তাহলে ইউ মাইনাস ইউ হয়ে যাবে। অর্থাৎ এখানে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করলে 0 হয়ে যায়। অর্থাৎ সমবেগের ক্ষেত্রে কোনো ত্বরণ বা মন্দন কোনো কিছুই তৈরি হয় না, শূন্য হয়। এর পাশাপাশি আমরা এখান থেকে জানবো সেটা হচ্ছে সুষম ত্বরণ কি। আচ্ছা, সুষম ত্বরণ হচ্ছে কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সবসময় একই হারে বাড়তে থাকে, তাহলে সেই ত্বরণকে আমরা বলি হচ্ছে সুষম ত্বরণ বা সমত্বরণ। আচ্ছা, সংজ্ঞা দেখলে আমি একটা গুরুত্বপূর্ণ উদাহরণ দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করি। ধরো যে একটা বস্তু এ অবস্থানে আছে। এ অবস্থান বলতে একটু উপরে, অর্থাৎ ভূমি থেকে একটু উপরে আছে। হ্যাঁ, সেই এ অবস্থান থেকে বস্তুটা নিচের দিকে যখন পড়তে থাকবে, অর্থাৎ নিচে যখন পড়তে থাকবে, আমরা জানি কি অভিকর্ষ ত্বরণের মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের মান। এর অর্থ হচ্ছে প্রতি সেকেন্ডে, যে 1 সেকেন্ড পরে বেগ হবে কত? 9.8 মিটার পার সেকেন্ড। দেখো 1 সেকেন্ড পরে বেগ হলো 9.8 মিটার পার সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড পরে এটা যদি সুষম ত্বরণ হয়, তাহলে 2 সেকেন্ড পরে কতটুকু বেগ হবে? 2 সেকেন্ড পরে হবে হচ্ছে ওই 9.8 যোগ 9.8, 9.8 যোগ 9.8 করলে কত হয়? 9.8 যোগ 9.8 করলে হয় হচ্ছে 19.6 মিটার পার সেকেন্ড। তার মানে কি? দ্বিতীয় সেকেন্ডে বেগ হচ্ছে 19.6 মিটার পার সেকেন্ড। অর্থাৎ দ্বিতীয় সেকেন্ডে ওই 9.8 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি পেল। প্রতি সেকেন্ডে দেখো একইভাবে বেগ বৃদ্ধি পেতে পেতে ঠিক এইভাবে কিন্তু নিচের দিকে পড়তে থাকবে। তার মানে কি? আমরা বলতে পারি যে এই অভিকর্ষ ত্বরণটা হচ্ছে একটা সুষম ত্বরণের উদাহরণ, কারণ প্রত্যেকটা সেকেন্ডে একই বেগ বৃদ্ধি পেতে পেতে নিচের দিকে পড়তে থাকে। আচ্ছা, অসম ত্বরণটা কি? বেগ বৃদ্ধির হার যদি সমান না হয়, তাহলে তাকে অসম ত্বরণ বলে। আমি এখানে একটা বস্তু দেখো দিয়েছি, এই অবস্থানে বস্তু আছে যার বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ড পরে কত হয়েছে? 7 মিটার পার সেকেন্ড। বৃদ্ধি পেয়েছে কত? 2 মিটার পার সেকেন্ড। যদি পরের সেকেন্ডও 2 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়, তাহলে এটা সুষম ত্বরণ হবে। আর যদি বৃদ্ধি না পাই 2 মিটার পার সেকেন্ড, তাহলে এটা সুষম ত্বরণ হবে না। তো দেখো পরের সেকেন্ডে সেটা হয়েছে কত? 10 মিটার পার সেকেন্ড। এখানে বৃদ্ধি পাইছে কত? এখানে বৃদ্ধি পেয়েছে 3 মিটার পার সেকেন্ড। তাহলে কি এটা সুষম ত্বরণ হলো? এটা কিন্তু সুষম ত্বরণ না।
আগেরবার আমরা দেখেছিলাম প্রত্যেকটা সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। এবার কি সেই 9.8 না হোক অন্য কোনো মান, যেটা আমি প্রথম সেকেন্ডে 5 দেখছি, দ্বিতীয় সেকেন্ডে কত দেখছি 7, তাহলে 5 7 2 পার্থক্য, 2 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাইছে। তাহলে 7-এর পরে এখানে যদি 9 হতো তাহলে সেক্ষেত্রে কী হতো, এটা সুষম ত্বরণ বলতে পারতাম। যেহেতু 7-এর পরে 10 হয়েছে অর্থাৎ 3 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাইছে, এটা কিন্তু সুষম ত্বরণ না। আশা করছি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।